এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের দিন তো দেখলেই যে দিদির প্রি ওয়েডিং শ্যুট করতে গেছিলাম। আসলে কিছুই শেয়ার করা হচ্ছে না। দিদি মানে আমার দিদির বিয়ে খুব তাড়াতাড়ি সামনেই আর কি চলে এসেছে ডেট, কিন্তু কিছুই শেয়ার করা হচ্ছে না যেহেতু আমি টাইমই পাচ্ছি না। তো প্রি ওয়েডিং শ্যুটটা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার দিদির বিয়ে, আর প্রি ওয়েডিং শ্যুট থেকেই সমস্তটা আর কি শেয়ার করার চেষ্টা করছি। আর অনেক কিছু তো শপিং হয়ে গেছে, ওরাই করে নিচ্ছে। দিদির বর মিলে চুচুড়ো থেকে কিছুদিন আগেই কেনাকাটি করে নিয়েছে। তারপরে সেদিনকার মা দিদিরা মিলে শ্রীরামপুর থেকে কেনাকাটি করে নিয়েছে। যেহেতু আমার টাইম হচ্ছে না, তো আমি যেতে পারছি না বলে কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না। আজকে আমার টাইম আছে, ছুটি আছে, তো দিদি আমি যাইবো, আমরা মিলে শ্রীরামপুরে যাব। আমার আর ওর যা কিছু কেনাকাটি আছে টুকটাক গয়নাগাটি সেগুলো কিনে নেব। আর ওখান থেকে আমরা খাটুশ্যাম মন্দিরে যাব। তো ওখানেই মেন যাওয়ার উদ্দেশ্য, যেহেতু আমার ছুটি নেই বলে ওরা যেতে পারছিল না আমাকে নিয়ে যাবে বলে। আগে একদিন গেছিল ওখানে। তো ওখান থেকে মেন ব্যাপার হচ্ছে খাটুশ্যাম মন্দিরে ওরা একদিন ঘুরতে গেছিল। তো ওখানে গিয়েই দিদি জাস্ট এমনি আর কি মনের কথা বলে এসেছিল। তো ওখান থেকে আসার পর থেকেই ওর ফেসবুকের ইনকাম আর কি, মানে ওর ভিডিও ভাইরাল যায়, মিলিয়নের ওপর ভিউজ যায়। তো তারপরেই ওর ফেসবুকে টাকা ইনকাম আর কি টাকা ঢুকতে শুরু করে। তো তখন থেকেই ও ভেবেছিল যে না, ওখানে গেছিলাম, ওখানে গিয়ে কিছু চাইনি, জাস্ট এমনি জাস্ট মনের কথা জাস্ট বলে এসেছিল। তারপর থেকে ওর এরকম হয়েছিল। তো ওখানে বলে এসেছিল যে প্রথম ইনকামের কিছু টাকা ওখানে ও ডোনেট করে দিয়ে আসতে চাই। তো সেখানেই মেন আমাদের যাওয়ার প্ল্যান। তার আগে আমরা শ্রীরামপুরে যাব। তো ওখান থেকে কিছু কেনাকাটি করে তারপরে ওই মন্দিরে যাব। তো ওখানে গিয়ে যা ও ডোনেট করবে তারপরে দর্শন করে ঠরে আসবো। তো আজকেও একটা নতুন বড় ব্লগ শ্যুট করছি। বড় ব্লগ আমি এর জন্য শ্যুট করি না কারণ আমি বড় ব্লগে কথা বলতেই পারি না, কারণ আমার ভীষণ লজ্জা লাগে। ঘরে থাকলে তাও কেউ নেই, যখন যেরকম এখন কেউ নেই তাই বলে নিচ্ছি আমি। আর বাইরে বেরোলে তো সবার সামনে আমার বলতেও লজ্জা লাগে। প্রি ওয়েডিং শ্যুটে গেছিলাম, তাও দেখেছো তোমরা যে আমি একটু দূরে গিয়ে কথা বলছিলাম, ঠিকভাবে কথাও বলিনি। আর জোরে জোরে তো বলতেও পারছি না, শুনবে বলে ওরা। বিয়েরও সমস্ত কিছু যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিও তো মেন কেউ আমার করে দেওয়ার নেই, ওর জন্য আমি করি। তো বলে বলে করি, এইভাবে কর ওইভাবে কর, যা কি যখন পাই। তো যতটা পারবো শেয়ার করব, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর আমার মেন প্রবলেম হচ্ছে যে আমার ফোনে ভিডিও করা যায় না। আমার ফোনের স্টোরেজ ভীষণ প্রবলেম, আমার ফোনের স্টোরেজের প্রবলেমের জন্য তো আমি আরোই ভিডিও করতে পারি না। জানি না বিয়েতে আমি কি করবো। একে তো ক্যামেরা ভালো না, তার মানে ফোনের অবস্থা খুবই খারাপ। আর স্টোরেজ তো নেই, পুরো ফুলই হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। ওর ফোন থেকে যতটা পারবো শেয়ার করব। তো আমি দিদির বাড়ি চলে এসেছি, বলাই হয়নি যে আমি দিদির বাড়ি চলে এসেছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে শ্রীরামপুরে যাব প্রথমে। তো ওখানে গিয়ে কেনাকাটি করে তারপরে খাটুশ্যাম মন্দিরে ওখানে যাব। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। দেখা হচ্ছে মার্কেটে গিয়ে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ফার্স্টেই ট্রেন ধরে এখানে শ্রীরামপুরে নেমে গেছিলাম। আর কিছুদিন আগেই দিদিরা মা মিলে দিদির বিয়ের গয়নাগাটি কেনার জন্য এখানে এসেছিলো, তো একটা দোকানে। তো সেই দোকানটাই আর কি খুঁজছিলাম। ও বাবা, এও বড় হচ্ছে রে বোন। এটা ঠিক আছে। তো ডান হাতেরটা ঠিক আছে, বাঁ হাতেরটা বড় হচ্ছে মনে হচ্ছে। এটা বড় লাগছে। এটা কি বড় সাইজ নাকি এই হাতে, নাকি কি প্লেনের মধ্যে দেখাও। হ্যাঁ, প্লেন বলতে চেন, চেনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে চেনের মতো। ওইটা আবার একদমই প্লেন। এটা এগুলো একদমই হালকা, এগুলো হালকা, তো এগুলো ভারী না। একটা ছোট গোল দেখো। বড় লাগছে না? এগুলো তো এরকমই পড়বে। বড় লাগছে। এর থেকে ছোট দেখবো। একটু ছোটের মধ্যে চাইছি, কিন্তু আমি যেরকম চাইছিলাম ওরকম। কিরকম দেখাচ্ছিস দেখা আমাকে। তো দোকানটা তো খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেখানে দেখতেই পেলে আমাদের মন মতন কোনো গয়নাই আমরা পাইনি। টিকলি, হার, হাতের বালা, মান্তাসা অনেক কিছু আমাদের নেওয়া ছিল, কিন্তু কোনো কিছুই আমরা যেরকম ভেবে রেখেছিলাম সেরকম পাইনি। আর যেগুলো পেয়েছিলাম সেগুলো আমাদের হাতের সাইজে পাইনি। তো ওখানে আর টাইম ওয়েস্ট করিনি। আর এখানে বাবু পিৎজা খাবে বলে বায়না করছিল। তো আমরা এই কেকের দোকানটা ঢুকেছিলাম। আর কেকগুলো ভীষণ সুন্দর ছিল, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার স্টেশনে চলে যাই। তো সেখান
থেকে আমরা ট্রেন ধরে আবার লিলুয়াতে চলে যাই। তো রনিদাও চলে আসে আমাদের একই ট্রেনে। তো আমরা এখান থেকে নেমেই আর কি অটো টোটো যাই পাবে সেখানে খাটুশ্যাম মন্দির বললেই ওরা নিয়ে চলে যাবে। তো সেখানে পৌঁছে এখানে প্রথমে দেখলাম যে অনেক পুলিশ গার্ড ছিল আর অনেক লোকজন ছিল, যেহেতু আজকে কিছু একটা অনুষ্ঠানও ছিল। সবাই পায়ে হেঁটে খালি পায়ে আসছিল। তো আমরা এখানে জুতো রেখে হাত ধুয়ে এখানে জিনিসগুলো কিনে নিচ্ছিল দিদি। আর খাটুশ্যামকে না এরকম ময়ূরের পালক, গোলাপ, তুলসী পাতা, চকলেট দিয়ে আর আতর দিয়ে পুজো দেওয়া হয়। তো সেটাই এখানে দিদি নিয়ে নিচ্ছিল। তারপরেই আমরা মন্দিরে চলে গেছিলাম মন্দিরে দর্শন করার জন্য। আর এই প্রথম আমি মন্দিরে গেলাম, মানে খাটুশ্যাম বাবার মন্দিরে এই প্রথম আমি গেলাম। দিদিরা আগেও একবার গেছিল। তো উঠেই তো দেখলাম এরকম রেলিং দেওয়া ছিল, রেলিংটা ধরে এরকম পুরো যেতে হচ্ছিল খাটুশ্যাম বাবার সামনে দিয়ে। আর অন্য সময় নাকি পুরোটা খুলে দেয়। দিদি বলছিল যে খাটুশ্যাম বাবার চারিপাশে আর কি ঘোরাও যায়। তো দর্শন করতে করতে যেই এরকম যাচ্ছিলাম সামনেই পুরোহিত যারা ছিল তারা ঝাড়াচ্ছিল, মানে কিছু একটা জাস্ট ছিল এরকম, সেটা দিয়ে মাথায় গায়ে এরকম ঝাড়িয়ে দিচ্ছিল। আর এখানে দেখো প্রসাদ হিসাবেও কিন্তু তোমাকে তুলসী পাতা আর চকলেটই দেবে। তো সোজা রেলিং ধরে যেহেতু বেরিয়ে যেতে হয়, তো আমরা বেরিয়ে গিয়ে পরে আবার ঢুকেছিলাম, যেহেতু দিদির ডোনেশনটা দেয়া বাকি ছিল। তো আমরা আবার মধ্যিখান দিয়ে ঢুকেছিলাম। তো দিদি এখানে আতরের বোতলটার মধ্যে ওর ইচ্ছের কথা বলে ডোনেশনটা দিয়ে দিয়েছিল। আর আমাকে দেখো আবারও একটা গোলাপ ফুল আর সন্দেশ দিয়েছিল। তো ডোনেশন সব কিছু দেওয়া হয়ে গেছিলো। আর যেহেতু মধ্যিখানে আমরা ঢুকে গেছিলাম, তো এখানে আমরা বসেছিলাম বেশ অনেকটা টাইম আর বেশ ভালোও লাগছিল এখানে বসে। আর এখানে বাবু গেছিলো হাতেও ধাগাটা বাঁধতে, তো এখানে বসেছিলাম বেশ অনেকক্ষণে আমরা বসেছিলাম। আর অনেককে হাতে, এখানে সবার হাতেই বলতে গেলে এখানে গোলাপ ফুল দেখতে পাবে, কারণ ওটাই আর কি পুজোর ফুল হিসাবে, আশীর্বাদে ফুল হিসাবে দেয়। আর প্রসাদ হিসাবে চকলেট তো দেখতেই পেলে সেটা দেয়। তো বেশ অনেকক্ষণই আমরা ওখানে বসেছিলাম আর বাবার এরকম সুন্দর দর্শন করতে পেরে ভীষণই ভালো লাগছিল। আর এখানে বসে বসেই কিন্তু সবাই জয় শ্যাম জয় শ্যাম এই নাম জপ করে। আমার দিদিও তাই করছিল, আমরা সবাই তাই করছিলাম। তারপরে এখানে বেরিয়ে যায় আর এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল, কিন্তু লাস্টের দিকে যেহেতু সবটা শেষ হয়ে গেছিলো আর আমাদের কাছে কিছু ছিলও না নেওয়ার মতন, তো সেটা আর নেওয়া হয় না। তারপরে আমরা মেন গেট হয়ে বেরিয়ে আসি আর এখানে কিছু একটা ছিল সেটারই এখানে র্যালি বেরিয়েছিল। তো আমরা টোটো ধরে বাড়ি চলে আসি। তো খাটুশ্যাম মন্দিরে তো গেছিলাম, দেখলেই তোমরা। এখান থেকে বেরিয়ে প্রথমে শ্রীরামপুরে গেছিলাম। শ্রীরামপুরে গিয়ে আমার টিকলি, তারপরে কোমর বিছে আর মানতাসা আর আমার শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটাও কেনা ছিল। এইগুলোর কোনোটাই পাইনি। যেগুলো যেমন যেমন কিনতে চেয়েছিলাম তেমন দোকানে তো পাইনি। বেকারি শ্রীরামপুরে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন আমাদের টাইম ওয়েস্ট হলো। তারপরে আমরা ট্রেন ধরে লিলুয়া চলে গেছিলাম। ওখান থেকে অটো ধরে খাটুশ্যাম মন্দিরে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে আজকে মনে কিছু অনুষ্ঠানও ছিল যেটা দেখছিলে। তো অনেকে গেছিলো, ওখানে প্রসাদও দিচ্ছিলো। ওখানে গিয়ে প্রথমে হাত ধুয়ে তারপরে ওখানের যেগুলো দেখলে ময়ূরের পালক, গোলাপ ফুল আর চকলেট আর আতর দিয়ে পুজো দেওয়া হয় ওখানে। ভীষণ জাগ্রত খাটুশ্যাম, যারা জানো তারা তো জানো। ওখানে গিয়ে বেশ ভালো লাগছিল, বেশ সবাই বসেছিল, সবার হাতে গোলাপ ছিল, আমাকেও দিয়েছে, আমিও পেয়েছি। এখান থেকে বেশ কিছুক্ষণ আমরা ওখানে বসেছিলাম একটু। তারপরে দিদি ওর প্রথম ইনকামের টাকাটা দিল ওখানে আর কি, ওই আতরটার মধ্যে বলে তারপরে দিতে হয় পুজো। তো সেটাই করলো। আমি দানের ওটা ক্যাপচার করিনি আর ক্যাপচার করা হয়ও নি। তো আতুরের ওরকম বোতলটা ছিল, তো ওতে বলে তারপরে ওর ইনকামের কিছুটা ওখানে ডোনেট করলো। তো আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ভোগের প্রসাদ ওখানে নিতে গেছিলাম, তখন শেষ হয়ে গেছিলো আমাদের পুজো দিতে দিতে। আর ভিড়ও ছিল আজকে, যেহেতু পায়ে হেঁটে ওখানে যাচ্ছিল সবাই। তো বেশ ভালো লাগলো, পরেও আবার যাওয়া হবে। তো ওখানে দর্শন করে তারপরে আবার ট্রেন ধরে বাড়ি চলে আসি। আর আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, তো বাবু এত বায়না করছিল ওর জন্য বাড়ি আর যেতে দেয়নি। তো ওদের বাড়িতেই চলে এলাম। তো এখান থেকে কালকে আবার বাড়ি যাব। তো কতটা ব্লগ আদৌ প্রপার ব্লগ করতে পেরেছে কি না আমি জানি না। তো যতটা পেরেছি শেয়ার করেছি, এইভাবেই শেয়ার করা হবে, এরকমভাবেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর বিয়ের ব্লগ আসছে, অবশ্যই আসছে, যেমন করে হোক যতটা পারি শেয়ার করব, স্মৃতি হিসাবে আমি রাখবো সমস্ত কিছু। তো আজকের মতন এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বিয়ের ভিডিও তো আসছে, দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।